উদাহরণ দিচ্ছে, এক সামগ্রিক মানুষজনের মধ্যে ব্যাপকভাবে লড়াই চলতো, যুদ্ধ চলতো, মারামারি চলতো। আরব সমাজের মানুষজন মারা যাওয়ার সময় তো আমরা হাত বিছায় দিয়ে বলি, জীবনে যা করলাম, এই সময় হুজুর ডেকে আনো, আমাকে তাওবা করাও। গ্রামে এমন একটা কথা প্রচলন আছে, বা শহরেও আছে। কিন্তু ওই সময়ে আরব সমাজের প্রচলন ছিল, সে তার আখেরের কথা চিন্তা করত না, বরং তার চিন্তায় থাকতো প্রতিশোধ পরায়ণতা। অমুক গোষ্ঠীর সাথে আমাদের লড়াই ছিল, আমি শেষ করতে পারিনি, ছেলেদের ডাকো, মেয়েদের ডাকো, গোষ্ঠীর লোকদেরকে ডাকো। হাতে হাত থেকে তারা শপথ করত, অমুক গোষ্ঠীর সাথে আমাদের বংশগত লড়াই চলতেছিল, দাঙ্গা, এই দাঙ্গা আমি শেষ করে যেতে পারি নাই, তোমরা প্রতিশোধ নিও। এই পরিমাণ অমানুষ এবং অমানবিক আচরণ তাদের মধ্যে ছিল। দ্বিতীয় উদাহরণ, আপনারা সবাই জানেন যে আরবে এমন একটা পরিবেশ গড়ে উঠেছিল যে আরবের মানুষেরা, তারা যদি মেয়ে সন্তান হতো, সাথে সাথে তাদের চেহারাগুলো একদম কালো হয়ে যেত। কালামুল্লাহের মধ্যে আসছে, রব বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তদানীন্তন কোন আরবকে সংবাদ দেওয়া হতো, রব তোমাকে একটা মেয়ে সন্তান দান করেছে, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, সঙ্গে সঙ্গে তার চেহারাটা একদম কালো হয়ে যেত, মারাত্মক কালো হয়ে যেত। মুসলমান ভাইরা আমার, কেন কালো হতো? কেননা আরবে তদানীন্তন সময়ে এমন একটা সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল, যেই সমাজের মানুষগুলো মেয়ে সন্তান জন্ম হওয়াকে খারাপ মনে করত। এই জন্য কোনো ঘরে যদি মেয়ে সন্তান জন্ম হয়েছে, সঙ্গে সঙ্গে ওই লোক ভাবতো আমাকে এলাকার লোকজন খারাপ মনে করবে, দেখতে পারবে না, বাজে কথা বলবে। এই কথা চিন্তা করে তার চেহারা সুরত কালো হয়ে যেত। শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং একজন বাবা হয়ে সে বিভিন্ন পথ খুঁজতে থাকতো, কিভাবে নিজের কলিজার টুকরা সন্তানটাকে সে মেরে ফেলতে পারে। নাউজুবিল্লাহ করে বলেন না, নাউজুবিল্লাহ। কতটুকু অমানুষ হলে, কতটুকু অমানবিক আচরণের অধিকারী হলে নিজের কলিজার টুকরা সন্তানকে খুন করে ফেলার মতো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। আরে মেয়ে হয়েছে তো খুশি। আজকে আমাদেরকে যারা নারী অধিকার শিখায়, আমাদের সামনে যারা নারী অধিকারের কথা বলে, ওরা আসলে অধিকার কি জিনিস বোঝেই না। ও মূর্খরা অধিকার বলতে বোঝে নারীদেরকে রাস্তায় বের করো, নারীদেরকে কাজ করতে দাও, নারীদেরকে ক্ষেত খামারে লাগাও, নারীদেরকে চাকুরির মধ্যে লাগাও। আর এগুলো অধিকার না, এগুলো হলো কামলা খাটায়া তাদেরকে বেতন দেওয়া, আর এর মাধ্যমে প্রত্যেকটা ঘরে ঘরে আগুন লাগায়া প্রত্যেকটা ঘর থেকে শান্তিকে দূর করে দেওয়া। ঠিক না? ঠিক। আজকে যারা নারীদের অধিকারের কথা বলে, সে আমেরিকায় খবর নেন, প্রতিদিন কি পরিমাণ ধর্ষণের ঘটনা